দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি, আল্লাহ তাআলার অবাধ্যতা আর নবীদের হত্যা এবং বন্দী করার মতো জঘন্যতম অপকর্ম করেছে বনী ইসরায়েল। এজন্য তারা বারবারই লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল, এতে কাঁপছে গোটা বিশ্ব। পবিত্র কোরআনে বনী ইসরায়েল নামে একটি সূরা আছে, যেখানে বনী ইসরায়েলের অতিশয় অহংকারী হয়ে ওঠার কথা বলা হয়েছে তারা বিপর্যয় সৃষ্টি করার কারণে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমনকি ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনে আগে থেকেই ইঙ্গিত রয়েছে। পবিত্র কোরআনের সূরা বনী ইসরায়েলের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, আর আমি বনী ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীর বুকে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে। মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনী ইসরায়েল পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গিয়েছে। প্রথমবার বনী ইসরায়েলরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দী করার মতো ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে নবী শাহ আলাইহিস সালামকে হত্যা এবং আরবি আলাইহিস সালামকে বন্দী করার ঘটনার বর্ণনা পাওয়া গিয়েছে। এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ বেবিলনের অগ্নিপূজক শাসক বক্তে নাসরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব প্রায় 600 সালে বক্তে নাসর নির্বিচারে ইহুদিদের হত্যা, সীমাহীন অত্যাচার ও জুলুম করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল। এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইহুদিরা। এ বিষয়ে সূরা বনী ইসরায়েলের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের পাল্লা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ বিজয় দান করলাম। তোমাদের ধনসম্পদ, সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ বক্তে নাসরের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনী ইসরায়েলকে ক্ষমতাধর করেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেন, তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্যই করবে এবং অসৎকর্ম করলে তাও নিজেদের জন্যই করবে। আল্লাহর এই সতর্কবার্তার পরেও আবার বনী ইসরায়েল পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করে। ফলস্বরূপ আল্লাহ তাআলা রোমান সম্রাট টিটাসকে তাদের উপর আধিপত্য দান করেন। সে জেরুজালেমের উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয়, শত শত ইহুদিকে বন্দী করে, তাদের ধনসম্পদ লুটে নেয়, ধর্ম পুস্তিকাগুলোকে পদতলে দলিত করে বাইতুল মুকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করে দেয়। তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে। তাদের উপর এই সর্বনাশ এসেছিল তাদের পাপের কারণে। এরপরেও আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে অনুগ্রহ করেন। সূরা বনী ইসরায়েলের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়া করবেন, কিন্তু তোমরা যদি পূর্বের আচরণের পুনরাবৃত্তি করো তাহলে আমিও পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার। এখানে তাদেরকে বলা হচ্ছে যে যদি বনী ইসরায়েলরা নিজেদের সংশোধন করে নেয় তাহলে আল্লাহর রহমতের অধিকারী হবে, আর যদি পুনরায় আল্লাহর অবাধ্যতার পথ অবলম্বন করে জমিনে ফাসাদ সৃষ্টি করে তাহলে আল্লাহ পুনরায় তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করেনি। 1948 সালের আগেও তাদের ছিল না কোনো ভূমি, ছিল না তাদের জীবনের কোনো নিরাপত্তা। হিটলার ইহুদিদের যেখানে পেত খুঁজে খুঁজে মারত এবং নৃশংস অত্যাচার জুলুম করত। তারপর ব্রিটেন এবং আমেরিকার সাহায্যে 1948 সালে জোরপূর্বক ফিলিস্তিনের বুকে জায়গা হয় তাদের। এরপর অল্প সময়ে সামরিকভাবে হয়ে ওঠে অনেক শক্তিশালী, আর তাদের শক্তির অপব্যবহার আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি। ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার জুলুম করা হচ্ছে, কোরআনের বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। শুধু তাই নয়, দুনিয়ায় লাঞ্ছনার পর জাহান্নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।